আমাদের বাসাতে ওভেন থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু আমরা কেক তৈরির নিয়ম জানি না, যে কিভাবে ওভেনে কেক তৈরি করতে হয়। আজকের রেসিপিটা তাদের জন্যই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া সম্পাস আই ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইলেকট্রিক ওভেনে কেক তৈরি করা যায়। তার জন্য প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম ভেঙে নিলাম। এখন এই ডিমের কুসুম 2টাকে আমি আলাদা করে রাখবো। যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। 2টা ডিমের জন্য আমি হাফ কাপের থেকেও কম পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে কেকটা একটু বেশি মিষ্টি খাবেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তবে আমি যে কোনো মিষ্টি খাবারে মিষ্টির পরিমাণটা কম খাই, তাই চিনির পরিমাণটা কম দিয়ে নিয়েছি। ইলেকট্রিক বিটার দিয়ে আমি সাদা অংশের ফোম তৈরি করে নেব। আর এই ফোমটা কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেব। একেবারে হার্ড হতে হবে এই ফোমটা, মানে এই ফোমের যে পিক সেগুলো কিন্তু একেবারে স্টিক হবে, ঠিক এরকম হতে হবে। এবার আমি দিয়ে নিচ্ছি সে 2টা কুসুম। এই কুসুম 2টা দেওয়ার পর আমি জাস্ট 30 সেকেন্ড এটাকে বিট করব। আর একটা কথা বলে দিই, ইলেকট্রিক বিটার দিয়ে যখন আমরা ডিমের ফোমটা তৈরি করব তখন কিন্তু ইলেকট্রিক বিটারের স্পিড লো টু মিডিয়ামে রাখতে হবে। যদি হাই স্পিডে বিট করা যায় তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। 30 সেকেন্ড আমি বিট করে নিলাম। এখন যে উপকরণগুলো অ্যাড করব, আর একটা মেজারমেন্ট মাপে কিন্তু এই উপকরণগুলো অ্যাড করতে হবে। যদি এই উপকরণগুলো বেশি বা কম হয়ে যায় তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। আর দেখতে পারতেছেন কতটা ক্রিমি হয়েছে ডিম এবং চিনির ফোমটা। এখন নিয়েছি একটা চালনি, দিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা। এখন এভাবে চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই আটাটা চেলে নিতে হবে। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে নেব 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। আর আমি কিন্তু বেকিং সোডা দিয়ে কেকটা তৈরি করব। এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণকে আমি মেশাতে থাকব। আর এটা এমনভাবে মেশাতে হবে এক সাইড দিয়ে, কিন্তু উল্টো দিক থেকে যদি এই ডিমের ফোমটা হ্যান্ড উইক্স দিয়ে মেশানো যায় তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন তেলটাকে হ্যান্ড উইক্স দিয়ে 1 মিনিটের মতো মিশিয়ে নেব। আর সব শেষে কিন্তু তেলটা দিতে হবে। আমি যখনই কেক তৈরি করি আমি কিন্তু তেলটা সব শেষে দিই। আমার কাছে মনে হয় সব শেষে যদি তেলটা দেওয়া যায় তাহলে কি হয়, ডিমের এই ফর্মটা একেবারে এরকম থাকে, এটা কোনোভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। খুব ভালোভাবে আমি তেলটা মিশিয়ে নিলাম। এখন নিয়ে নেব কেক তৈরির জন্য একটা পাত্র। আর আমি আজকে ওভেন প্রুফ কাচের একটা পাত্রে কিন্তু আজকের কেকটা তৈরি করব। আর অবশ্যই কিন্তু সেটা জানা থাকতে হবে যে এই পাত্রটা ওভেন প্রুফ কিনা, সেটা জেনে কিন্তু এই কাচের পাত্রে কেক তৈরি করতে হবে। জাস্ট 1 চিমটির থেকে একটু বেশি পরিমাণে আমি গমের আটা ছিটিয়ে দিলাম। তারপর দিয়ে নিচ্ছি কেক তৈরির ব্যাটারটা। আর দেখতে পারতেছেন ব্যাটারটা কত বেশি ক্রিমি হয়েছে। এবার এটাকে একটু হালকাভাবে ট্যাপ করে নেব, যেন এর ভেতরে কোনোভাবে বাবলস না থেকে যায়। এটা যদি বাবলস থেকে যায় তাহলে কিন্তু কেকটা একেবারে ফ্লাপি হবে না। এখন ওভেনে আমি কেকটা দিয়ে নিচ্ছি। কেকটা দিয়ে নেওয়ার পর আমি ওভেনে কিভাবে টাইমটা সেট করব সেটা অবশ্যই দেখিয়ে দেব। আগে থেকে কিন্তু আমি ওভেনটা ফ্রিহিট দিয়ে নেইনি। এখন যে কনভেকশন অপশন আছে সেখান থেকে আমি 180 ডিগ্রি টেম্পারেচার সিলেক্ট করে নিলাম। তারপর 10 মিনিট টাইম দিয়ে নিলাম। সব শেষে আমি স্টার্ট বাটনে ক্লিক করে দিয়েছি। আর আমি যে কেকটা বানাচ্ছি এটা কিন্তু 10 মিনিটেই পারফেক্টভাবে বেক হয়ে যায়। অনেকের ওভেন দেখা যায় একটু পাওয়ার কম বেশি হতে পারে, সেই ক্ষেত্রে টাইমটা বেশি লাগতে পারে। তবে আমার ওভেনটাতে কিন্তু মাত্র 10 মিনিটেই কেকটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। অনেক বেশি গরম ছিল, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে ওভেন থেকে বের করে নিয়েছি।
আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি নাইফের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছিল আজকের এই ওভেনে কেকের রেসিপিটা। যারা যারা কখনোই ওভেনে কেক তৈরি করতে পারেন না, আমার রেসিপি ফলো করলে কিন্তু আপনারা একেবারে পারফেক্টভাবে কেকটা তৈরি করে নিতে পারবেন। আর আমি একটু খেয়ে দেখতেছি, অনেক বেশি কিন্তু টেস্টি ছিল কেকটা। এখন আমি সবটা কেক উঠিয়ে একটু দেখিয়ে দেব। অনেকের মনে হতে পারে যে এই পাত্র থেকে কেক হয়তো সবটা উঠে আসে না, কিন্তু একেবারে পারফেক্টভাবে কেক উঠে আসে। কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের ওভেনে কেক তৈরির রেসিপিটা? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।